আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না। আপনি একদিকে আপনার সব কৃতিত্বে নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কারের কথা বলছি, তখন কারো মুখে সংস্কারের কথা শুনি না। বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ও কি বলেছেন? উনি প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন, এটা বেগম খালেদা জিয়ার ভিশন 2030। উচ্চকক্ষ 2 চেম্বার, উচ্চকক্ষের কথা উনি বলেছেন 7 বছর আগে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার সমতা 7 বছর আগে বলেছে। তা আজকে নতুন কিছু শুনতেছি না তো, একই কথা তো আমরা আবারও বলছি। তো যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চায় তাদের মুখ থেকে এগুলো আসে, এগুলো আমাদের কাছ থেকে আসছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পরবর্তীতে 27 দফা, পরবর্তীতে আমাদের সাথে যুগপথে যারা আন্দোলন আছে তাদের দফাগুলো আমরা যোগ করে সাইফুল ভাইদের সহ আমাদের রাশেদ সহ আমরা এটাকে 31 দফায় নিয়ে গেছি। এবং তারপরেও বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি, দেশবাসীকে বলেছি আপনারা জানান। তাহলে সংস্কার কি আর কি? এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছি, থানায় থানায় যাচ্ছি। কই যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে এগুলা? তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো? আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে, এখনো চলছে। প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের 31 দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কমিটমেন্ট আছে বলে আমরা এটা আমরা করবো, এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি। নাহলে তো চুপ করে বসে থাকতাম, ডিক্লেয়ার করে চুপ করে বসে থাকতাম। কিন্তু আমরা তো নিয়ে যাচ্ছি, এবং কিভাবে বাস্তবায়ন করব আগামী নির্বাচন কোন সেটাও বলা আছে পরিষ্কারভাবে, যে আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে নাই। আমরা তো সবকিছু শুরু থেকে শেষ সবকিছু পরিষ্কারভাবে বলে দিয়েছি। তাই সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব।